শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গোপমা চ্যানেলে। আজ রবিবার, ঘড়িতে বাজে 11টা। ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে। সকালবেলা যখন ঘুম দিয়ে উঠি 7:30 বাজে, তখন দেখছি পুরো ঝলমলে আকাশ। সেই দেখে আর লোভ সামলাতে পারিনি, এক লাফে একবারে সোজা বাথরুমে গিয়ে 2-3 বালতি একদম টানা খেঁচেছি আর ছাদে গিয়ে মেলেছি। তো ওই করতে করতেই এতটা বেলা হয়ে গেছে। যদি কখনো ছাদে যাই তাহলে গিয়ে দেখালে বুঝে আবার নতুন করে একটা দড়ি টাঙাতে হয়েছে এইদিকে ছাদে আমাদের, নলে জায়গাই হতো না আর কি। এত জামা কাপড় আমার তো ছিলই, তারপর ওইদিকে মেজ দ্বারা কেচেছে, চাদর ঠাদর, এই সব কিছু মিলিয়ে মিশে আর কি। তো চলো দিনটাকে আজকে শুরু করি এখান থেকেই। আর সারাটা দিন খুব ব্যস্ততম হতে চলেছে, যেহেতু রবিবার সবাই ঘরে রয়েছে, হই হই করে দিনটা কাটানো হবে। আর প্রথমেই ব্রেকফাস্ট, এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টের জন্য। আর আমি এই যে হাতে নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট, হচ্ছে ওটস। একটা দারুণ হেলদি টেস্টি ব্রেকফাস্ট নিয়ে দিনটা শুরু করছি। প্রথমেই আমি আগে খেয়ে নেবো, যেহেতু 11টা বাজে, আমি মেডিসিন খেয়ে নিয়েছি খালি পেটেরগুলো, তাই আমাকে আগেই এটাকে খেতে হবে। খেয়ে তারপরে শুরু করবো কাজকর্ম। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের দিনটা তোমাদের খুব ভালো লাগবে। আমি তো ওটস খেলাম, আর বাড়ির সকলের জন্য হচ্ছে এই যে অনেক ড্রাই ফ্রুটস, এদিকে হচ্ছে সুজি, ডিম সিদ্ধ, আর এখানে হচ্ছে ব্রেড। চলো চটপট রেডি করি, করে তারপরে রান্নাবান্না শুরু করব। আজ এই যে 5 মিশরি সবজি রান্না হবে, কাঁঠালের দানা, তারপরে কাটোয়া ডাটা স্পেশাল আর কি। এটা খেতে ভীষণ পছন্দ করে। বড়ি দিয়ে নিরামিষে হবে, এটা আমরা নিরামিষেই খাই, চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে নয়। আর যে সানডে স্পেশাল ফিশ। দেখি এটা কি করা যায়। একসঙ্গে দুখানা কড়াই বসিয়ে দিয়েছি। এইটাতে করব মাছের এই সবজির তরকারিটা, আর এইটাতে মাছটা করব। চিকেন এখানে এই যে ধুয়ে রেখেছি। টগরি আসবে, বাসন মাছ দেবো, ঘর মোছা হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করছি, এই জায়গাটা একটু খালি করে দেবো বলে। কি খেয়েছো? নারকেল? সকালবেলা নারকেল কি দিয়ে খেলে? কি দিয়ে? ও শুধু মুখে নারকেল, ভালো করেছে। তরকারিটা করবো, বড়িটা ভেজে নিলাম, এরপর ফোড়ন দেবো, দিয়ে আর সবজিটা তুলে নেবো। সকালবেলা কি নারকেল খায়? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আমি আজ ছাদ ভরে দিয়েছি কেচে, এত রোদ্দুর উঠেছে, সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখলাম। তুমি কি কেচে এসছো? কাছে না তোমাদের তো আমি ছাদ দিয়ে দেখতে পাচ্ছি, তোমাদের তার আগের বাড়ির ছাদ পুরো ভর্তি। মাছটা রান্না করবো আজ দই ইলিশ। বাইরে আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে এসেছে, জমিয়ে বৃষ্টি আসবে, তার আগে আমার সব শুকিয়েও গেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর। তো চলো রান্নাটা করে নিই। প্রথমে কালো জিরে, আর একদম বাজার দিয়ে দেখো যে কি স্পেশাল এনেছে, একদম লাল লাল কাঁচা লঙ্কা। এই সমস্ত মাছের ঝালে ঝালে এরকম লাল কাঁচা লঙ্কা না দিলে ঠিক জমে না। আর এই যে মশলা রেডি করে নিয়েছি, সর্ষে গুঁড়ে ছেঁকে রেডি করে রেখেছি। লাস্টে দইটা দিয়ে নামিয়ে নেবো, দইটা আগে কেটে নিয়ে নেবে।
ভাত হচ্ছে, ভাত হতে আর একটু দেরি আছে। ওদিকে ভাত দিয়ে খাওয়ার সব রেডি, অল্প একটু ডাল সিদ্ধ করবো শুধু। আর এই যে চিকেন একদম ধোয়া আর পরিষ্কার। আজকে আর চিকেন কষা হবে না, আজ এটা খুব সিম্পল কিন্তু খুব টেস্টি রান্না হবে, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো চলো কী রান্না করছি এখন আর বলছি না, যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। চিকেনের প্রিপারেশনটা তৈরি করব, তার জন্য প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবো। আর চিকেন আমি নিয়েছি 1.5 কিলো, সব লেগ পিস আর এরই উপরের অংশটা থাইটা সবই, 8টা লেগ আছে আর 8টা থাই। তো চলো প্রথমে এগুলোকে ম্যারিনেট করে নিই। এটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিতে হবে আদা আর রসুনের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেবো ব্ল্যাক পেপার এবং নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো সাদা তেল। এবার দেবো টক দই, আমুলের টক দই ব্যবহার করছি, একটু বেশি করে দেবো। আর এই দইটা একটু পাতলা হয় তাই আলাদা করে ফাটার দরকার নেই, মাখাতেই এটা রেডি হয়ে যাবে। যেহেতু মাংস আমার অনেকটা তাই একটু বেশি করেই দই দিলাম। চলো এবার ভালো করে মেখে নিই। এরপর বাকি যে মশলাপাতিগুলো আছে সেগুলো সব রেডি করতে হবে, তার জন্যও বেশ সময় লাগবে। তো চলো এটা প্রথমে ঢাকা দিয়ে একটা রেখে দিই। চলো প্রথমেই ঘি ব্যবহার করব, এটা একটা নবাবী রান্না, তার কারণে ঘি তো মাছ। যদি কী বলবো ডালডা হতো, আগেকার যুগে লোকেরা ডালডা ব্যবহার করতো, এখন তো আমরা লুচিও ডালডাতে খাই না। মা তো পছন্দই করে না তেলের খাওয়া, কিন্তু অগত্যা সকলকেই খেতে হয়। তো লুচি পরোটা এগুলো সব ডালডাতে খাওয়া হতো। তো সেই ডালডা যদি একটুখানি দেওয়া যেত তাহলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যেত। তো সেই যখন নেই, ঘি ব্যবহার করবো, ঘি আর সাদা তেল ব্যবহার করে রান্নাটা করবো। চিকেনটা রান্না করবো বলে কড়া বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো সাদা তেল, ঘি খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এতে ফোড়ন দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। হালকা হাতে একটু নেড়ে নেবো। লঙ্কাটাকে কিন্তু পোড়ালে চলবে না, ঝাঁঝালো গন্ধ যেন এর থেকে না বেরোয়। এবার এখানে সাদা সাদা দেখে পেঁয়াজ নিয়েছি, নিয়ে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল হয়েছে, এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। অল্প একটু গোলমরিচ দিয়ে দেবো। এই যে ম্যারিনেট করে রাখা ছিল চিকেনটা, এই যে চিকেনটা যে ম্যারিনেট করেছিল এটা দিয়ে দেবো। আর কোনো কাজ নেই, এবার হালকা হাতে কষিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট ঢাকা থাকবে, দিলেই চিকেন থেকে জল বেরিয়ে চিকেনটাই পুরো সিদ্ধ হয়ে যাবে। এই দেখো 5 মিনিট হয়েছে, কত জল বেরিয়েছে। এই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে এইরকম অবস্থায়। এবার দিয়ে দেবো হচ্ছে যে ওই যে কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। করে ফুটছে, এই সময় অল্প একটু কেওড়া ওয়াটার দিয়ে দেবো। খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এটা একটু পাতলা পাতলাই থাকবে, যেহেতু পোস্ত কাজ সব দেওয়া আছে, পরে একটু জমে যাবে, আর তাই ফোটাবো না। এবার হচ্ছে ফিনিশিং কাজ। এবার এতে দিয়ে দেবো শাহি গরম মশলা আর দেবো একটু ঘি। ব্যাস একদম রেডি। এই যে রবিবারে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখনো সবাই এসে পৌঁছায়নি, যে যার কাজ নিয়ে ব্যস্ত। কিনারা দুজন ফ্রি হয়েছে। বলো চচ্চড়ি কেমন হয়েছে? অনেকদিন পরে হয়েছে। চচ্চড়ি তো খাইনি। কি দিয়ে খাচ্ছিল? তেল দিয়ে? মাছের তেলটা ভালো, তেলের স্বাদ ভালো। ভাজার তেল বেরিয়েছে না? হ্যাঁ, মাছ ভাজারই তেল বেরিয়েছে অতটা। হালকা করে ভেজেছি, তাও কিন্তু এতটা তেল নেই। তেলটা যখন অত ভালো, নিশ্চয়ই এখনো খাইনি, মাছটাও খুবই ভালো। আজকে তো
শুধু একদম সিম্পল রান্না দেখেছো তোমরা, চচ্চড়ি, মাছ ভাজা, এই মাছ ভাজা বলছি, ডাটাগুলো দই ইলিশ, এখানে মাছের তেল, আর এখানে আছে স্যালাড, আর ওই দিকে আছে সিদ্ধ ডাল। ডালটা সবাই খাচ্ছে না। ডাটাগুলো মাখনের মতো একদম। হ্যাঁ, কচি ডাটা তো। কাঁঠালের দানাগুলো ছিল না দুদিন ধরে পড়ে, দুদিন ধরে না, সেই প্রত্যেক পুজোয় আনা হয় আর ওখানে জোরে হচ্ছে, ওটা দেখে কালকেই বলে রেখেছিলাম ডাটা আনতে। মা কি মাছ ঢাললে নাকি না চচ্চড়ি খেয়ে যাচ্ছে? বড়ি না, ওই মাছের এটা কেমন হয়েছিল, অনেকদিন করি না দই ইলিশ, আগে করতাম খালি কেটে যেত। আমাদের প্রচেষ্টা তখন ভুল ছিল, আমি তারপর আস্তে আস্তে সাদা আছে মাছটা, বর্ষার ইলিশ তো। জগন্নাথ দেবের এই সবজিটা হচ্ছে পুজোর সঙ্গে জগন্নাথ দেবের। ছেলের খাওয়ার কম্বিনেশন দেখো, ভাত, এখানে চিকেন রেজালা দিয়ে স্যালাড, আর এই যে এটা কি ওই আঙ্কেল চিপস টেনেছে না সাদা, এই যে ও এখানে খাচ্ছে আর আমি এখানে বসেছি। ওদিকে বাইরে সকলের খাওয়া হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, আর কী কী রান্না হয়েছে তা তো দেখলেই। তো খাওয়া দাওয়া শুরু করি এবার, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। মাছের তেল, সাথে এই যে লঙ্কা আর অল্প একটু নুন। স্বর্গ স্বর্গ। প্রতিটা খাবারে আলাদাই একটা মাধুর্য আছে। মাটন যখন খাই তখন মাটনের মতন একটা আলাদাই ব্যাপার থাকে, মনে হয় শুধু মাংসের ঝোল ভাত হলে একদম খাওয়া শেষ। আবার যখন ইলিশ মাছের এরকম তেল ঠেল দিয়ে খাই তখন মনে ও এইটা দিয়েছি, ব্যাস আমার সব খাওয়া কমপ্লিট, তাই না? তো চলো আর বেশি কথা বলতে পারছি না, খেয়ে নিই। লঙ্কাগুলোও সেরকম টেস্টি। বাবু তুই স্যালাডটা মানে দেখে খাবি, লঙ্কা কিন্তু সেই ঝাল, প্রচুর ঝাল। ঘড়িতে বাজে 4:10 হয়ে গেল। এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট, খেয়ে দিয়ে একটু বসেছিলাম। তারপরে না হঠাৎ মনে পড়লো যে এর আগে রথের দিন, উল্টো রথের দিনকার আনারস কেটেছিলাম গাছ থেকে, সেটা কেটে অর্ধেকটা তো ঠাকুরকে নিবেদন করা হয়েছিল। তো সেই প্রসাদ আমি, মা আর খেয়ে ভাই মনে খেয়েছে, তার অর্ধেকটা রাখা ছিল। তো গতকাল আর কাটিনি, আজ রবিবার সবাই বাড়ি থাকবে, তো সবাই এক পিস করে খাওয়া হবে, সেই জন্য। তো ওই এখন মনে করতে উঠে এই যে কেটেছি, 8 টুকরো হয়েছে, অল্প মানে সাইজটা ছোট তো তাই। তো চলো এটাই আর কি, সবাই মিলে ভাগ করে খাবো। তোর বাবার কাছে নিয়ে যাই, ওর বাবার প্রতীক্ষার ফল আর কি, খুব আশা করেছিল। ঘুমাচ্ছে নাকি দেখি, কি গো ঘুমাচ্ছ? ঘুম পাচ্ছে? ওঠো ওঠো, একটা জিনিস এনেছি, ওঠো ওঠো। 2 মিনিটের জন্য সে ঘুমাচ্ছে, তাকে ডাকবো? ট্যান ট্যান, তোলো একটা, 1 পিস করেই হবে সবার। কি চোখ বন্ধ করে খাচ্ছে, যেরকম জুসির টেস্টটা কি অন্যরকম না, খুব মিষ্টিও না, খুব মানে টক তো নয়, মানে কীরকম একটা অদ্ভুত, আর কি সেন্ট না, স্মেলটা হেভি, সার্থক। তোমার চাষ করা সার্থক হয়েছে। আবার 3 বছর অপেক্ষা করব, আবার 3 বছর অপেক্ষা করব, করার পরে গিয়ে আবার হবে একটা, কারণ এর মাথাটা বসিয়েছি সেই জন্য। কিছু বলবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো। পুরোনোটা কাটিনি, পুরোনোটা তো আবার হবে না। হ্যাঁ পুরোনোটা হ্যাঁ, না ওটা থেকে আর হবে না, হবে না। না গো, ওই গাছটা থেকে আর হবে না। এ রনো, রনো
খেয়ে দে। এই মা এক গালেই ঢুকিয়ে দিল। কেমন খেতে? ভালো না? টক? ইমা দারুণ খেতে। দারুণ দারুণ দারুণ। শুয়ে শুয়ে খেলাম, দেখ সাবধানে ভীষণ ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এলাম রান্নাঘরে। সকালের বেলার পর্ব তো মিটে গেছিলো দেখলে, এবার সন্ধেবেলার পর্ব। এখন এই যে এখানে বসিয়েছি চা, আর এখানে দুধ গরম করতে বসিয়েছি, এটা দই পাতবো বলে। আর এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি, হবে পেঁয়াজি। রথের দিন তো পেঁয়াজি, পাঁপড় ভাজা এই সমস্তই খাওয়ার চল ছিল, তবে পুজোবেলা হয় বলে তাই আর পেঁয়াজিটা হয় না, তো সেইটা পেন্ডিং ছিল। আজকে হবে পেঁয়াজি। তো চলো গরম গরম পেঁয়াজি খাই। তবে বৃষ্টি বাদলা কিন্তু আজকে নেই, বৃষ্টি হলে বরং বেশি মজা হতো। তো আগে চা ঠাগুলো সবাইকে দিয়ে নিয়ে তারপরে পেঁয়াজি ভাজবো। রেডি হয়ে গেছে, তেলও অলমোস্ট গরম, অলমোস্ট না গরম হয়েই গেছে মনে হয়। ছোটো ছোটো করেই করি। এই দেখো পেঁয়াজিগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। একদম সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে সব তুলে নেব। এই গরম গরম পেঁয়াজই খেতে হবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে মোটেই ভালো লাগবে না। চলো এক এক করে ভাজি আর সবাইকে দিতে থাকি। এই যে এই কটা ভাজা হচ্ছে, এটাই দিয়ে দিই, আরও ভাজি। মা কোথায় গেল? এখানে চলছে সিরিয়াল, আর এখানে খাওয়া হচ্ছে গরম গরম পেঁয়াজি। ঠিক আছে মা, ঝাল হয়েছে? অনেক লঙ্কা দিয়েছি। তোমার মুখে তাহলে লঙ্কা পড়েনি? তুমি খেয়েছো? মুড়ি নিলে না কেউ? নাও, আরো আরো অনেক রয়েছে তো। রয়েছে, রনু আবার চিকেন রেখেছিল। রান্নাঘরটার অবস্থা শুধু দেখো আমার, এই অবস্থা। সন্ধ্যেবেলা আমি পেঁয়াজি করেছি, সেই একটুখানি ব্যাটার রয়েছে এখনো। আবার এখানে হচ্ছে যে চিকেন ফ্রাই। একসঙ্গে দুটো করে দিয়ে দিলে তো তাড়াতাড়ি হবে, আমি তো রান্নাও করবো আবার। তাড়াতাড়ি কর, তাহলে তুমি জানো একসঙ্গে দুটো করে দে, তাড়াতাড়ি হবে। আমি আবার হ্যাঁ অতখানি তেলের মধ্যে একটা একটা করে দিলে তো দেরি হবে। আমি আবার আমার জন্য করবো চিলি পানির। সকালবেলা তো দেখলে চিকেন করেছি, চিকেন রেজালা করেছি, তো মা তো চিকেন অত পছন্দ করে না, সেই জন্য একটুখানি চিলি পানির বানিয়ে দেবো, ওটা দিয়ে মায়ের হয়ে যাবে। পনিরগুলো সব ভেজে নিলাম, নিয়ে এবার চিলি পনির বানিয়ে নেবো। থালায় আগে ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট। অল্প করেই বানাচ্ছি মায়ের মতো। এই যে চিলি পনিরটা একদম রেডি হয়ে গেছে। বেশি ঝোল টোল রাখিনি, একটু ড্রাই করেই রেখেছি। সে তো সহজ কাজ ছিল, 2 মিনিটে হয়ে গেল। আর কঠিন কাজ হচ্ছে এই যে, এই হচ্ছে কঠিন কাজ। এবার রাখি এইগুলোকে ঝটফট করে তুড়ি মেরে যদি পরিষ্কার করা যেত কি মজাই না হতো বলো। জাস্ট এরকম তুড়ি মতো আর পরিষ্কার হয়ে যেত, কিন্তু তেমনটা নয়। ঘড়িতে বাজে 9:45, মোটামুটি 10টা তো লাগবেই। তার বেশি দেরি করবো না, আগে এগুলো পরিষ্কার করে নিই। আবার রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, হাত মুখ ধুয়ে রেডি। এবার জাস্ট শুয়ে পড়বো। আজকে সারাটা দিন বেশ আনন্দ করে হই হই করে কাটিয়ে দিয়েছি। তো চলো, যারা এত পর্যন্ত দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এত পর্যন্ত দেখে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।